রয়েছে, আমার মুখে কতক্ষণে পায়েসটা আসবে। তুই কিন্তু কেউ কিছু বলে না, কিছু না, ফুটা দাও। আফটারনুন বন্ধুরা, সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। মাঝে বেশ কিছুটা দিন অসুস্থ ছিলাম, যার জন্য ভিডিও আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো এখন আমি একটু সুস্থ আছি। এদিকে আমার কর্তামশাইয়ের জন্মদিন, তো তোমরা তো ফটোতে অনেকেই উইশ করেছো আমার কর্তামশাইকে, তবে ভিডিওটা অনেকটা দেরিতেই আসলো। যারা আমার কর্তামশাইকে জন্মদিনে উইশ করেছো তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর এদিকে দেখো, বাবার জন্মদিন বলে দিকু তো ভীষণ খুশি, বসে গেছে বাবার কোলে। আর ওদিকে আমার মাসতুতো ননদের মেয়েটাও বসে গেছে। ওকে তো এর আগে তোমরা অনেক ভিডিওতেই দেখেছো। তো চলো এবার একে একে সবাই মিলে ওকে আশীর্বাদ করছি। তুই কিন্তু খাবি না, তুই কিন্তু খাবি, দাঁড়া পেটটা কাটবো আমি তোর। মা টুকুর টুকুর করে পায়েস খাচ্ছে বসে বসে। হ্যাঁ চিপস খাওয়াবে। তাকিয়ে রয়েছে, আমার মুখে কতক্ষণে পায়েসটা। তুই কিন্তু পায়েসটা খাবি না, আমি কিন্তু বলে দিলাম। তুই কিন্তু খাবি না। তো মাসি শাশুড়ির পর এটা হচ্ছে আমার আরেক মাসি শাশুড়ি, সেও এবার দিব্যেন্দুকে আশীর্বাদ করে দিচ্ছে। তো আশীর্বাদ মোটামুটি হয়ে এসছে। আর দেখো ছেলের হাতে টাকাগুলো গুনছে, কত টাকা পেলো। তো একে একে সবারই মোটামুটি আশীর্বাদ হয়ে গেছে। এরপর খাওয়া দাওয়ার পালা। এই বছর মনটা একটু খারাপ। কেন খারাপ সেটা পরে তোমাদেরকে জানাবো। একটু না, বেশ ভালোই মনটা খারাপ, যার জন্য দিব্যেন্দুর জন্মদিনটা না একটু যেন কীরকম সাদামাটা হয়ে গেছে। আমি কোনো গিফট দিইনি, সত্যি কথা বলতে এই প্রথম আমি ওকে কোনো গিফট দিইনি। কি আর করা যাবে, ইচ্ছা ছিল নিজে কিছু বানিয়ে দেবো, সেটাও হয়নি। তো দেখা যাক নেক্সট ইয়ার কিছু করা যাবে। তোমরা আশীর্বাদ করো যাতে যেইটার জন্য মন খারাপ সেটা যাতে তাড়াতাড়ি আমার সব ঠিকঠাক হয়ে যায়। তো চলো এবার দিব্যেন্দু খেতে বসবে। খাওয়ার আয়োজন বেশ ভালোই করেছি, 5 রকমের ভাজা, যার মধ্যে মাছ ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা সব আছে, মাছের ঝোল আছে, চাটনি আর মাছের মাথা দিয়ে ডাল। মাসি আর একটু কিছু করে শাকটা, তো এবার তো খুব দেরি হয়ে গেছে, ওই জন্য আর সেরকম কিছু করেনি। এবার আর দিব্যেন্দুর জন্য কোনো কেক আনিনি। সকালবেলা পপি 3টে পেস্ট্রি দিয়ে গেছে আমাদের 3 জনের জন্য, তো সেই পেস্ট্রিটাই এখন কাটা হবে। আর দিব্যেন্দু বলছে যে আমি বুঝতেই পারছি না কী করব, স্বাভাবিক কেক থেকে পেস্ট্রিতে যখন চলে গেছে। তো চলো এবার দিব্যেন্দু কেকটা কাট করবে। কিছু বলে না, কিছু না, ফুটা দাও। এই বলো, হ্যাপি বার্থডে টু ইউ, তিনটে কেক। সবসময় যে বড় জিনিসেই আনন্দ পাওয়া যায় এটা ভুল কথা, অন্তত আমার ক্ষেত্রে তো একদমই ভুল। এবছর দিব্যেন্দুর জন্য কোনো বড় কেক আনিনি। তো সকালে পপি 3টে পেস্ট্রি আমাদের 3 জনের জন্য দিয়ে গেছিলো, সেটাকেই ছেলে কতক্ষণে বাবাকে দিয়ে কাটাবে। তো এটা তো একরকম বলতে গেলে খুবই আনন্দ হয়েছে, যেরকম ফোনের ওপ্রান্ত থেকে আমার ননদ তার মেয়ে উইশ করছে দাদাভাইকে, আর তার দাদাভাই তাদের দেওয়া পেস্ট্রি কাটছে। তো এটা একটা আলাদা আনন্দ। সব সময় যে বড় কেকেই আনন্দ থাকবে তা তো না, ছোটো কেকেও অনেক সময় অনেক আনন্দ পাওয়া যায়। আর আমার ছেলের মুখ দেখে তো তোমরা বুঝতেই পারছো কতটা আনন্দ। তো পপির কাছে চিরকৃতজ্ঞ যে ও আমাকে আজকের দিনটা একটুখানি মনটা ভালো করার জন্য এইরকম একটা আনন্দ দিয়েছে। সত্যি কথা বলতে মন ভীষণই খারাপ। তো চলো তোমরা ওকে দিব্যেন্দুকে আশীর্বাদ করো যাতে ওর আগামী দিনগুলো খুব
খুব ভালো কাটে। তো তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট একটি ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। দাদা ভাই ডাকছে। কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। খাও।